বিসমিল্লাহিররহমানিররহিম। ধন্যবাদ সঞ্চালক সাহেবকে। আজকের এই এবি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কর্তৃক আয়োজিত আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি এবং আমার সামনে যারা মেশিন ব্যবহারকারী এবং এলাকার ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমাদের কৃষিটা একটা সময় মানুষের পেশা হিসেবে ছিল। যেমন ছোট বাচ্চা যারা ছিল তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো যে বাবা কি করে, বলতো কৃষি কাজ করে, তখন এটা একটা পেশা ছিল। মানে এখনো আপনারা এটা পেশা হিসাবে নিয়ে নেন, কিন্তু কৃষিটা কিন্তু এখন রূপান্তরিত হচ্ছে। দিনকে দিন যতদিন যাচ্ছে সেটা আস্তে আস্তে কনভার্ট হচ্ছে। কিভাবে কনভার্ট হচ্ছে? কৃষিটা এখন ব্যবসায় পরিণত হচ্ছে। কারণ এখন কেউ এই কৃষিটাকে উদ্যোক্তা হিসেবে নিচ্ছে। সে নিজে আগে কি খরপোশে কৃষি ছিল। খরপোশে কৃষিটা কি ছিল? যে আমি দিন আনে দিন খাইতাম, যেটা আমার আবাদ করতাম আমার জন্য খাইতাম, এক্সট্রা যেটা ছিল সেটা বিক্রি করে দিতাম। এটাই তো ছিল, তাই না? কিন্তু এখনকার কৃষিটা হয়ে গেছে যে আমি অনেক বড় পরিসরে বড় এলাকা নিয়ে চাষাবাদ করতেছি ব্যবসার উদ্দেশ্যে। তাই এখন একটা স্লোগান বলা হয় যে এগ্রিকালচার ইজ এ বিজনেস, মানে কৃষি একটা ব্যবসা। আমি কি করি? আমি ব্যবসা করি। কি ব্যবসা করি? কৃষি ব্যবসা করি। ঠিক আছে? তো এই কৃষি ব্যবসা বা কৃষি পেশা বলেন বা কৃষিকে লাভজনক করার জন্য বা বাণিজ্যিকীকরণ করার জন্য বা রপ্তানির জন্য সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো যান্ত্রিকীকরণ কৃষিতে। কারণ একটা সময় কি ছিল, শ্রমিক দিয়ে সবকিছু করা হতো বা গরুর লাঙ্গল হাল চাষ করা হতো ওগুলো দিয়ে। কিন্তু এখন এই জায়গাগুলো দখল করে নিচ্ছে ট্রাক্টর বলেন হাল চাষের জন্য, পাওয়ার টিলার বলেন, আর ধান কাটার জন্য। আর ধান কাটার আগে আমি একটু বলি যে ধান রোপণের জন্য, যদিও এটা খুব বেশি প্রচলিত না এখনো, কিন্তু রোপণ করার জন্য কিন্তু মেশিন ব্যবহার করা হয় এখন। আমি নিজে আমার উপজেলার একটা প্রদর্শনী আমি সকল কিছু মেশিনের মাধ্যমে করেছি। মানে আপনার জ্বালা, যেটা আপনার জ্বালা বলেন চারা, এই চারাটা বীজতলা থেকে শুরু করে সকল কিছু আমি মেশিনের মাধ্যমে করেছি। কোনো শ্রমিক আমার লাগেনি। হ্যাঁ, শ্রমিক লাগছে একটা, সেটা হলো যে মেশিনটা চালাইছে ওনাকেই লাগছে, অন্য কাউকে কিন্তু লাগেনি। তাহলে এই যে যান্ত্রিকীকরণের দিকে আমাদের অগ্রসর হচ্ছে কৃষিটা, সেটা একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। উদ্দেশ্যটা কি আমাদের বর্তমানে অর্থনীতিকে দেখবেন যে জিডিপি খাতে, আমাদের জিডিপি আছে, বিভিন্ন খাত আছে, সেবা খাত আছে, শিল্প খাত আছে, কৃষি খাত আছে। এর মাঝে কিন্তু কৃষি খাতের অবদানটা জিডিপিতে দিন দিন কমতেছে, শিল্প এবং সেবা খাতের পরিমাণটা দিন দিন বাড়তেছে। কারণ কি দেখবেন, আগে যারা কৃষি কাজ করতো তারা এখন বিভিন্ন গার্মেন্টসে চলে গেছে, বিভিন্ন কলকারখানায় চলে গেছে, নিজেদের পেশাটাকে ডাইভার্ট করে নিছে। কিন্তু কৃষি জমি যে পরিমাণ কমছে আগের তুলনায়, জমি কমতেছে না, জমি কি বাড়তেছে? জমি বাড়ার কোনো সুযোগ নেই। জমি যে পরিমাণ কমতেছে সেই তুলনায় কিন্তু উৎপাদন দেখেন দ্বিগুণ তিনগুণ হারে কিন্তু বেড়ে গেছে। বেড়ে গেছে না? কারণ একটাই যে আধুনিক আপনার যন্ত্রের ব্যবহার, এইসব কারণে কিন্তু আপনার বর্তমানে এই কৃষিটা লাভজনকের দিকে যাচ্ছে এবং বাণিজ্যিকরণের দিকে যাচ্ছে। যাই হোক, আমি এখানে এবি ইঞ্জিনিয়ারের কথা বলবো যে এনারা হয়তো পাওয়ার থ্রেশার, যেটা আপনার ধান মাড়াই করার যন্ত্র, তারপর ভুট্টা মাড়াই করার যন্ত্র, এইচটেলার বলে, এই যন্ত্রগুলো ওনারা নিজেরা বানাচ্ছে এই ওয়ার্কশপে। একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যে বাইকটা চালান, অনেকে এখানে বাইক চালায়, দেখবেন পালসার বলেন, বাজাজ বলেন, যেগুলো রেগুলার মানুষজন, ডিসকভার যেগুলো রেগুলার ইউজ করেন, এটা কি বাংলাদেশে তৈরি হয়? কখনোই না। এটা আমাদের ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হয়। কিন্তু এই জিনিসটা যদি আমাদের বাংলাদেশে তৈরি হতো, আপনি 1,25,000 দিয়ে কিনেন বা 1,50,000 টাকা দিয়ে কিনেন, সেটা কিন্তু খরচটা কমে যেত। খরচটা কমে যেত না? কারণ ম্যানুফ্যাকচারটা হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, পার্টসগুলো যদি ইন্ডিয়া থেকে নিয়ে এসে বাংলাদেশে অ্যাসেম্বল করা হইতো, তারপরে দাম কমে যেত। এটা একটা নিয়ম আছে। কারণ হলো যে আমার শুধু পার্টসগুলো আমি দেশের বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে, এখানে আমাদের যে এক্সাইজ ডিউটি এটা দিতে হচ্ছে না বেশি পরিমাণে। তো সেই ক্ষেত্রে আমি এবি ইঞ্জিনের কথা বলবো যে আমাদের এই পাওয়ার স্টেশন কিন্তু অন্যান্য কোম্পানি কিন্তু ডেলিভারি করে, আমাদের সরকারি ভর্তুকির মাধ্যমে ডেলিভারি করে। সমতল এলাকার জন্য 50% এবং হাওর চর বা আপনার ওই দ্বীপ এলাকার জন্য উপকূলীয় এলাকার জন্য 70%, মানে 70 ভাগ ভর্তুকি সরকার দেয়।